স্টোরি কি বুঝলেন? ওই ছেলে বিবাহ করে নিয়ে আসছে কারিনা কাপুরকে, চেহারা এত সুন্দর, কিন্তু গ্যারেজ থেকে যে তাদের সাজায় দিয়েছে, বাড়ির ভিতরে আনার পরে পানি মুখের ভিতরে ছিটায় দিতে দেরি, আমার মতো চেহারা বের হতে 1 সেকেন্ডের দেরি হয় নাই, ঠিক না? এরকম ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের সমাজে বর্তমানে সব থেকে কলহ বিবাদ, সব থেকে ঝগড়া হয় বেশি বউয়ের কারণে, ঠিক না? বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না, ঠিক না? মানে এত বড় লম্বা ঘুমটা দিছে, কিচ্ছু জানে না, আজরাইলের আপন ফুফাতো ভাই অথবা বোন, ঠিক কিনা? এরকম চেহারা কিনা? বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না, কয়দিন গেলে পরে শান্তির সংসারে আগুন জ্বালায় আমারে বউ, লক্ষ্মী বউ হায় আদরের বউ, জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়ের বিপদের সংকেত যদি আসে ভাইয়ের পাশে, জীবন বিপন্ন করে ভাই দাঁড়ায় ভাইয়ের পাশে, সেই ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি লাগা দিছে দলাদলি, বউ সারা দায়ী নয় কেউ, ঠিক না? জোরে কন লক্ষ্মী বউ হায় আদরের বউ, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যুবকদেরকে ডাক দিয়া বলে, যুবক তুমি যদি বিবাহ করতে চাও, তোমার স্ত্রী 1 নাম্বার আছে কিনা, তোমার স্ত্রী দিনদার কিনা, তুমি বিয়ার আগে দাড়ি রেখে দাও। কোনো মেয়ে যদি দাড়িওয়ালা ছেলের সাথে বিবাহ বসে, তাহলে বুঝবা রাসূলের সাথে তার সম্পর্ক আছে। আর যদি দাড়ি যদি তার পছন্দ না হয়, তাইলে বুঝবা ওই গ্যারেজ থেকে সাজায়া তোমার বাড়িতে আনবে, কয়দিন পরে তোমার মা বাবাকে বাড়ি থেকে বের করে ছাড়বে, জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক নেই? এরকম মহিলা আছে না নাই? স্বামী স্ত্রীর কাছে এতিম হয়ে গেছে, বিবি যেইটা বলে স্বামী সেইটা করে, তুমি আমার বাবার জন্য এইটা করো, সেইটা করে দেয়, আমার ভাইয়ের জন্য বিদেশে ভিসার ব্যবস্থা করতে হবে, করে দেয়, কিন্তু মা বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এরকম যুবক বুঝি আপনাদের হবিগঞ্জ জেলায় একটাও নাই? আছে কিনা জোরে কন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, ফাতেমা রে আমি কি তোমার ঘরের ভেতরে আসতে পারি? বাবা তুমি আসো আমার ঘরের ভেতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন একসাথে চোখের উপরে শোয়া অবস্থায় আছে। আল্লাহর নবী তাদেরকে বললেন, তুমি শোয়া অবস্থায় তাকে ওঠার কোনো দরকার নাই। দুইজনের মাঝখানে আমার নবী বসলেন, বসার পরে তাকে বলল, তুমি আমার কাছে খাদেমের কথা বলেছো, তুমি আমার হাত নজর করে দেখো, আয়েশার কিছু কিছু কাজ করে দিতে দিতে আমারও হাতে ফসকা পড়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আমার নবী তার স্ত্রীর কাজ করে দিতে দিতে তার হাতে ফসকা পড়ে যায়, আর আমরা আমাদের স্ত্রীর সাধারণ পানি আনা দেরি হলে তালাক দিয়ে দেই, এরকম মাসিনা নাই? আছে কিনা? আমার পাশের মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে একসাথে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। বিবিরে ডাক দিয়া কয়, বিবি একটু ঠান্ডা পানি নিয়ে আয়। উনি ঠান্ডা পানি বোরকা পরা অবস্থায় আমার সামনে নিয়ে আসলেন। ও পানি খায় আর কয় 1 তালাক, আর 1 ঢোক খাওয়ার পরে পরে আলাক তালাক। ও তালাক দেয়, ও বিবি খিলখিল করে হাসে। আমি বললাম কারণ কি? আমি বললাম আপনাকে তালাক দেয় আর আপনি হাসেন, এর কারণ কি, এর রহস্য কি? তিনি ডাক দিয়া বলে, হুজুর এরকম তালাক বিয়ার পরে কত হাজার বার দিছে, তার তালাক নেয় কেডা? ঠিক কিনা? এরকম স্বামী স্ত্রীর মহাব্বত আমাদের সমাজে চলে গেছে কি যায় নাই? গেছে কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে তুমি আমার হাতের দিকে নজর করে দেখো, তোমার মায়ের কাজ করতে করতে আমার হাতেও ফসকা পড়ে গেছে। আমি তোমাকে কাজের মেয়ের ব্যবস্থা করে দিতে পারবো না, তবে আমি তোমাকে একটা আমল শিখায় দিব। জান্নাতের ভিতরে ইন্না আদনা আহলা আদখালাল জান্নাহ আলফা সামানুনা খাওয়াদিম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে ৮০,০০০ কাজের মেয়ে দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। কয় হাজার? ৮০,০০০ কাজের মেয়ে দিয়ে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া অবস্থায় ছিল, তিনি উঠে বসে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবাজি আপনি আমাকে বলে দেন কোন দোয়াটা, সেই দোয়া আমি করব। বিশ্বনবী বললেন, প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার,
বলা যাবে তো? বিশ্বনবী বলে এই আমলটা কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভেতরে ৮০,০০০ কাজের মেয়ে রেখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, গো আলী, আল্লাহর নবীর শেখানো সেই আমলটাকে তুমি কখনো ছেড়েছো নাকি? তিনি বলে, না, আমি জিহাদের ময়দানেও নামাজ পড়েছি, কিন্তু কোনোদিন আমি নামাজ পড়ার পরে এই আমলটা কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মানুষ, ইমাম সাহেব ও মুসল্লিদেরকে এই দোয়াটা পড়ার সুযোগ দেয় না, ঠিক কিনা? এরকম হয় কিনা? কেমনে পড়বেন? ইমাম সাহেব সূরা ফাতিহা কি বলে নিজেই জানে না, ঠিক নিজরে কন। আবার মুসল্লিদের এমন তারা, হুজুর আমি মসজিদের কেশিয়ার সভাপতি, আমি নামাজে আসছি, কিন্তু বাজারে জাতি হবে তাড়াতাড়ি ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় নিয়েন। এরকম কেশিয়ারও আমাদের দেশে আছে না? নাই, আছে কিনা? মসজিদের ইমাম সাহেবের পিছনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত তার বদনামি করে, এরকম আছে না নাই? আর কিছু মুসল্লি পিছনে নামাজে তার মানে আমার তো শেষ, আপনার খবর কি হুজুর? ঠিক নিজরে বলেন। আমি ইমাম সাহেবদেরকে একটা টেকনিক শিখাই দেই, ও মুসল্লি জীবনে আপনাকে নামাজের জন্য তাড়া করবে না, ঠিক না? আচ্ছা, আমি যদি 2 মিনিট আগে নামাজ শুরু করে লম্বা সূরা দেই, কোনো সমস্যা আছে? আর যদি 2 মিনিট পরে নামাজ শুরু করে ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ে, কোনো অসুবিধা আছে? কিন্তু যে মুসল্লি, যে মসজিদের মুতাওয়াল্লি পিছনে এসে শুধুমাত্র বলে যে হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আসরের নামাজের সময় যদি সূরা ইয়াসিন ধরেন, ওর বাবার ক্ষমতা আছে নামাজ ছেড়ে দিয়ে যাওয়া? আসেনি? সে তাড়াহুড়া করবে, তারা একদিন স্পেশালি নামাজে খাড়া করাইবেন, আপনি সূরা ইয়াসিন ধরবেন, যে ও কতক্ষণ চুলকায় চুলকাক, কোনো অসুবিধা আছে? এরকম মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুসল্লি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে সোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমরা শোনো, এই পৃথিবীর ভিতরে মানুষ যখন নামাজের ভিতরে তাড়াহুড়া করবে তখন তার 3টা বিপদ হবে। কয়টা? মনে করেন আপনি বাসে উঠছেন, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যাবেন, যাওয়ার সময় রাস্তায় জ্যাম লাগছে। এখন কেউ যদি গাড়ির ভিতরে উইটা যদি হাঁটাহাঁটি করে, গাড়ি কি ওকে আগায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কি বলেন, আছে না? রাস্তায় জ্যাম ছাড়তে হবে। এখন আপনি জামাতে নামাজে খাড়া হইছেন, খাড়া হওয়ার পরে আপনি যদি তাড়াহুড়া করেন, ইমাম সাহেবের আগে রুকু সেজদা দেন, ইমামের আগে কি আপনি নামাজ শেষ করতে পারবেন? কোনোদিনও সম্ভব নয়। অতএব নামাজের ভিতরে ধীর স্থিরতার সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে জানেন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন এবং আল্লাহর ওয়ালি। উনি আসরের নামাজের সময় বাড়ি থেকে বের হয়েছেন, হঠাৎ করে আজান দিয়ে দিলেন নামাজ পড়বেন, তার সাথে একজন আছে, আর তিনি দেখলেন যে আরেকজন হলে জামাতে নামাজ পড়বো। তিনি দেখলেন এক লোক কাঠ কাটতেছে, গাছ কাটতেছে, তা ডাক দিয়ে বলে, আসেন একসাথে জামাতে নামাজ পড়ি। বলে ঠিক আছে, তাহলে শুরু করেন। তো উনি বলে যে অজু করবা না? বলে না, আমার অজু আছে, আমি অজু করেই কাঠ কাটতেছি। সুবহানাল্লাহ বললেন না? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওরে কাঠুরি, কখন তুমি অজু করেছো? তিনি ডাক দিয়া বলে, জোহরের নামাজ পড়ার সময় আমি অজু করেছি, এখন পর্যন্ত আমার অজু আছে। তিনি ডাক দিয়া বললেন, আপনি নামাজটা শুরু করে দেন। জুনায়েদ বাগদাদী বলে, না, আমি নামাজ শুরু করব না, তুমি নামাজটা শুরু করে দাও, আমি অজু করে আসি। কাঠুরি ডাক দিয়া বলে, ও জুনায়েদ বাগদাদী, আপনি বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু আমি তো দিন মজুর, আমি সাধারণ কাঠ কাটি, আপনি আমাকে কেন ইমামতির জন্য সামনে দাঁড় করায় দেন? আমার অনেক তাড়া আছে, আমি এই কাঠগুলি কাটার পরে বাজারে নিয়ে বিক্রি করে আমি আমার বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে যাব, আপনি ইমামতিতে দাঁড়ান। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকে ইমামতির সামনে দাঁড়ায় দিলেন, নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। কিন্তু দেখা গেল ওই ব্যক্তি নামাজ পড়তে পড়তে তিনি মাগরিবের নামাজের কাছাকাছি নিয়ে আসছে। বলি সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে কাঠুরিকে ডাক দিয়া বলে, রে কাঠুরি, তুমি আমাকে বললা তোমার নাকি সময় নাই, বাজারে যাইবা কাঠ নিয়ে বিক্রি করতে, তারপরে তোমার বাড়িতে বাল বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাইবা, কিন্তু এত লম্বা সময় নামাজ পড়লা, তোমার কথার কাজের সাথে কোনো মিল আমি পাইলাম না। ওই কাঠুরি ডাক দিয়া বলে, ওগো জুনায়েদ বাগদাদী, আমি প্রতিদিন যখন নামাজের ভেতরে দাঁড়ায় যাই, সূরা ফাতিহার প্রথম আয়াত বলার সাথে সাথে আল্লাহ আমার আয়াতের ডাকের সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন প্রতিদিন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে
সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলার পরে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেয়, এরপরে আমি পরের আয়াতটা বলি, কিন্তু কেন জানি না আমার মনিব আজকে আমাকে জবাব দিতে দেরি করে দিল। এই কারণে আল্লাহ জবাব দেওয়ার পরে আমি একটা একটা করে আয়াত পড়লাম, এরপরে আল্লাহ আমার জবাব দিল। আল্লাহর জবাব দিতে দেরি হয়েছে, এই কারণে আমি আমার নামাজটা লম্বা করে দিয়েছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আয় রে আয়, আমার বুকের ভেতরে আয়। ৮৬ বছর পর্যন্ত নামাজ পড়লাম, কোনোদিন আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আমার জবাব দিল না, কিন্তু তোর নাকি প্রতিদিন জবাবে সাড়া দেয়, তুই আমার বুকের ভেতরে আয়। ও বন্ধু, আমরা এমন মানুষ আছি, আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ে আল্লাহকে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ দেই না, ঠিকই না? ঠিক নিজরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা, এই দোয়াটা তুমি যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভেতরে ৮০,০০০ খাদেমা দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কোন ব্যক্তি যদি এই আমলটা না ছাড়ে, আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। দ্বিতীয় নাম্বার আয়াতে আমরা আসি, আল্লাহ বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। ও দুনিয়ার মানুষ, জান্নাতি তারা আল্লাহর ক্ষমা পাওয়ার পরে মানুষ জান্নাতি হয়। আর জান্নাতি তারা, তাদের কিছু গুণ আছে, তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ভেতরে আয়াত কারিমা নাযিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাশে বসা, এমত অবস্থায় কোরআনুল কারীমের আয়াতখানা নাযিল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ১ কোটি টাকা থাকলে ১ লক্ষ টাকা দান করতে পারি, কিন্তু ১০০ টাকা থেকে যদি ১০ টাকা দান করি, ওই ১ লক্ষের যে সওয়াব পাওয়া যায়, ১০ টাকারও হুবহু সওয়াব দিয়ে দেয়, ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি প্রেসিডেন্ট। আমাদের দেশে একটা প্রকল্প আছে, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, আছে না নাই? আবার বিধবা ভাতা, সরকারের প্রকল্প কিছু আছে, বিধবাদের ভাতা দেওয়ার ব্যবস্থা আছে না নাই? এইটা সর্বপ্রথম সবার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার এই জমিনের ভেতরে, আপনার রাজত্বের ভেতরে এমন একজন বৃদ্ধ মহিলা আছে, তার বাড়ি মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে, কিন্তু পানি আনতে তার বড় কষ্ট হয়, তার স্বামী নাই, তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা নাই, তার পানির একটা ব্যবস্থা করে দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, আমি হযরত ওমরকে দায়িত্ব দিলাম, তুমি তার জন্য পানির ব্যবস্থা করে দাও। বিধবাদের ভাতার তিনি ব্যবস্থা করে দিলেন। তিনি, যদিও তার বাড়িতে কোনো খাবার নাই, জররা পরিমাণ খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো অর্থকড়ি নাই। ও বন্ধু, তারাও জনপ্রতিনিধি, আমাদের বর্তমানও জনপ্রতিনিধি, তাদের ভিতরে আর বর্তমানের ভিতরে তফাৎ আছে না নাই? আছে কিনা? আমাদের দেশে একটা বাংলা প্রবাদ বাক্য আছে, চোরের বাড়িতে দালান ওঠে, আছে না নাই? বাংলা প্রবাদ বাক্য, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। নাকি মিছা কইলাম? লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না। শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। বলি কি বলি না? শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। আমার প্রশ্নটা তোমাদের কাছে, কয়জন শিক্ষকের গাড়ি আছে? সলিমুদ্দি চালায় গাড়ি, কখ জানে না, দেখো সুদখোরে চালায় গাড়ি, কখ জানে না। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। ঠিকই না? জোরে কর। ওই ভোলায় গেছি মাহফিলে, আমার ডানে যিনি সভাপতি, উনি আমার ডাক দিয়া কয়, হুজুর, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, নির্বাচিত হওয়ার আগে তার মাত্র 12 বিঘা জমি, নির্বাচিত হওয়ার পরে তার এখন 1200 বিঘা জমির মালিক। বলি নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে বৈধ পথে এত জমির মালিক হওয়া যায়? জোরে বলেন, যায়? মেম্বার নির্বাচিত হওয়ার আগে তার বাড়ির ভিতরে ভাঙ্গা বেড়াম,
নির্বাচিত হওয়ার পরে রাতারাতি বিল্ডিং হয়ে যায়। আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভারের ঢাকা শহরে 24টা ফ্ল্যাটের মালিক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নিশ্চয়ই চুরি ছাড়া এত টাকা জোগাড় করা কোনোদিনও সম্ভব। তাই আমি আপনাদেরকে বলি, আমরা প্রবাদ বাক্যে পড়েছি কথাগুলি এখন প্রবাদ বাক্যেই মানায়, বাস্তবের সাথে প্রবাদ বাক্যের কোনো মিল নাই। শুনে আমার লাগে কষ্ট, অভাবে নাকি স্বভাব নষ্ট, গরিবের ধন করে চুরি, বড় লোকের বাড়াই ভুরি। ঠিক না যখন? গরিবের ধন করে চুরি, বড় লোকের বাড়াই ভুরি। স্বভাব নষ্ট করে ওদের অভাব গেল না, দেখো স্বভাব নষ্ট করে ওদের অভাব মিটল না। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখন চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। নাকি মিশা কইলা? কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, বিধবা ভাতা, নিজের বাবার নামেও মেম্বার, বিধবা ভাতার নামের ভিতরে ঢুকায় দেয়, এরকম মেম্বার আছে না নাই? আছে কিনা? ফকির ফকিরনির জন্য যেটা সরকারের পক্ষ থেকে বাজেট হয়, 2017 সালে আমার কুড়িগ্রাম জেলার ভেতরে সরকারে যেই বরাদ্দ দিয়েছিল 6 মাস পর্যন্ত আমরা ঘরের ভিতরে বসে থেকে খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যারা সামসা নেতা, ঘরের ভিতরে বেড়া নাই, ওনারা এখন ব্যানারে ব্যানারে থাকে। এরকম নেতাও আছে না নাই? আছে কিনা জোরে কোন? আমরা খেয়াল করে দেখলাম ওই মেম্বার চেয়ারম্যানরা সমস্ত ফকিরনিদের নাম নিজের নামে লিখে দিয়া ওই মালগুলি আত্মসাৎ করে নিজেই ফকিরনির লিডার সেজে বসে আছে। ঠিক না? আছে না না এরকম? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, গো ওমর, আমার এই জামানার ভেতরে একজন বিধবা মহিলা, তার বাড়ির ভেতরে পানি নাই, তার মস্কের ভেতরে পানির ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে আবু বকর নিজেকে ডাক দিয়া বলে, হায়, এইটা তো ওমরের দায়িত্ব নয়, এটা হলো আমার দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেওয়ার জন্য যখন গভীর রাতে চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ওই বৃদ্ধ মহিলা, বিধবা মহিলার ঘরের ভেতরে যেই জলাশয় ছিল তার ভিতরে পানিতে টইটম্বর হয়ে গেছে। তিনি ওই দিন ফেরত আসলেন। পরের দিন তিনি একটু রাত করে গেলেন, তিনি আবার পানি নিয়ে গেলেন, কিন্তু যায় দেখেন জলাশয়টা টইটম্বর পরিপূর্ণ হয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজের পরে ওই বুড়ির বাড়ির পাশে গেলেন। যাওয়ার পরে তিনি পানি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে গেলেন। তিনি এবার নজর করে দেখেন কে এই জায়গায় পানি দেওয়ার জন্য আসে। কে যেন পানি দিয়া, লম্বা চাদর দিয়া, মোড়ে দিয়া ওইখান থেকে যাওয়ার জন্য রওনা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিছন দিক থেকে তাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে মুখের দিকে তিনি নজর করে তাকান, এইটা অন্য কেউ নয়, এইটা এই জামানার প্রেসিডেন্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। ওই রকম জনপ্রতিনিধির বর্তমানে দরকার আছে না নাই? আছে কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে নিজে হজম করে নিতে পারে এবং যারা মানুষের ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারে, তারা হলো মুহসিন। কিন্তু বর্তমানে নিজের রাগকে নিজে দমন করার কোনো সম্ভাবনা কোনো মানুষের নাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাবা, আপনার এই হবিগঞ্জে যে জায়গায় এখন আছে এটার নাম কসবা গ্রামে, যদি হবিগঞ্জ শহর থেকে কোনো শিক্ষিত কুত্তা আসে, দেখবেন এই এলাকার কুকুরের যদি গায়ে চামড়া নাও থাকে, তারপরে ভেস্কি মেরে ডাক দিয়া কয়, তোরে কইছি আমার গ্রামে ঢুকবে না। ঠিক কিনা জোরে কও? মাটি খামসায় টাক নাম্বার, খতিয়ান নাম্বার, RCS সব কিছু বের করে বলে এটা আমার এলাকা। ঠিক কিনা জোরে কও? এটা হলো ক্ষমতার বড়াই। যত বড় উসমানের কুকুর আসুক না কেন, এই কসবাতে মাতবরি করার কোনো কুকুরের সুযোগ নাই। ঠিক কিনা? এই কথাটা কি বাস্তব? বাস্তব কিনা জোরে বলেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা সহজভাবে প্রশ্ন, আপনারা কি কোনোদিন দেখেছেন নাকি 10-12টা কুকুর মিলে একটা কুকুরকে মেরে ফেলেছে? এরকম কোনো ঘটনা কি বাংলাদেশে আছে? নাই। বড়জোর আপনার এলাকার কুকুর দৌড়াইয়া রাস্তার ওপার করে টিয়া শাসন করে আসবে, ভবিষ্যতে যেন আর তোরে কোনোদিন কসবা গ্রামে দেখি না। ঠিক কিনা বলেন? এরকম করে কি করে না? কিন্তু হঠাৎ করে আপনার গ্রামের কুকুর যদি হবিগঞ্জে ঢুকে যায়,
বিপদে পড়ে যায় তারাও কিন্তু পাল্টা মোড় নেয়, এইবার তুই কোন দিকে যাবি, জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। আমরা জানি গত বছরে আবরারকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে 10-12 জন শিক্ষিত মানুষ মিলে তাকে উপর্যুপরি 6-7 ঘন্টা পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধু, তার কি দোষ ছিল? পড়ার টেবিল থেকে তাকে উঠাইয়া নিয়া তারে উপর্যুপরি পিটাইয়া পানি চাওয়া হয়েছে, কিন্তু তাকে পানি দেওয়া হয় নাই। ও বন্ধু, কুকুরের স্বভাব হলো দৌড়ানি দিয়ে তাকে বিদায় করে দেওয়া, কিন্তু কুকুরের থেকে আমাদের যুবক কিছু কিছু মানুষের চরিত্র খারাপ আছে না নাই? আছে কিনা জোরে বলেন? ওই আপনার পাহাদের বাবা ওই লাশটা যখন তার বাড়ির ভেতরে যায়, তার যে কলিজায় রক্তক্ষরণ হয়েছে, শুধুমাত্র তার কলিজায় রক্তক্ষরণ হয় নাই। আজকে তোমরা যারা এই কর্মকাণ্ডগুলিকে সাফাই গাইতেছো, যারা পক্ষ অবলম্বন করতেছো, আল্লাহ না করুক তোমারও ঘটনা এরকম ঘটার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা জোরে বলেন? আমাদের দেশে মদের বিরুদ্ধে ওয়াজ আছে, কিন্তু মদ খাইলে শাস্তির কোনো বিধান নাই। ইসমাইল সম্রাট ক্যাসিনো ব্যবসায়ী, তাকে যদি মদ খাওয়ার অপরাধে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে ঢুকাইয়া ইসলামী শরিয়া ভিত্তিক 80টা বেত্রাঘাত করা হতো, আপনার এই সমাজের ছোট ছোট ফেন্সিডিল ব্যবসায়ীরা এমনি হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, বলে ঠিক কিনা? লা ইলাহা, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যা বলেছি, যা শুনেছেন, আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম